গল্পের শুরুতে আমরা নিং ও তার ছেলেকে দেখতে পাই। নিং তার ছেলেকে নিয়ে হাজবেন্ড শুয়ের জন্য অপেক্ষা করছে। বর্তমানে নিং দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে, কিন্তু নিং ও শুয়ের বিবাহিত জীবন তেমন সুখের চলছে না। আসলে নিং শুকে অনেক ভালোবাসে, কিন্তু শু নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে নিংকে সময় দেওয়ার মতো সময় তার কাছে নেই। ফলে নিং সবসময় মনমরা হয়ে থাকে। একা একা বসে নিং তাদের পুরনো দিনের কথা মনে করে। শুয়ের সাথে তার প্রথম দেখা হওয়ার দিনটা নিংয়ের আজও ভালোভাবেই মনে আছে। আজ থেকে ঠিক 7 বছর আগে শু, নিং এবং শুয়ের ভাই সবাই তারা একসাথে কলেজে পড়তো। নিং শুয়ের ভাই সিজানের বার্থডে পার্টিতে যায়। সেই সময় শু সেখানে ছিল না। তো রাতে বাড়ি ফিরে শু দেখে তার ভাই অনেক বড় করে বার্থডে পার্টি করছে। শুয়ের ভাই একটু প্লে বয় টাইপের ছেলে ছিল। মেয়েদের আশেপাশে থাকতে তার অনেকটাই ভালো লাগতো, কিন্তু শু ছিল সম্পূর্ণ বিপরীত। মদ, মাংস, নারী কোনোটাই তার পছন্দ ছিল না। পড়াশোনায় ব্রিলিয়ান্ট শু ছিল শান্ত প্রকৃতির। এবার ভাইয়ের জন্মদিন বলে কথা, পার্টিতে তো যেতেই হবে, যার জন্য শু ও সিজান পার্টির কস্টিউম পরে সেখানে আসে। অন্যদিকে কিছু ছেলে নিং এর সাথে অসভ্যতা করলে নিং তাদের মেরে সেখানে কুপকাত করে দেয়, যা দেখে শু ও সুচিনের খুব অবাক লাগে। নিং সেখান থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে। রাত অনেক হয়ে যাওয়ায় ঠান্ডা বাড়তে থাকে আর স্নোফলও শুরু হয়। নিং একাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যেই শু সেখানে আসে। পেছন থেকে নিংকে ডাকলে ঘুরে তাকাতে গিয়ে নিং বেসামাল হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু শু তাকে সামলানোর জন্য ধরতে গেলে নিং রাগের মাথায় শুকে কষিয়ে চড় মেরে দেয়। কিন্তু পর মুহূর্তেই নিং নিজের ভুলটা বুঝতে পেরে শুকে নিয়ে একটা মেডিকেল স্টোরে যায় ও নিজের ভুলের মাসুল হিসেবে শুকে একটা আইস জেলের প্যাকেট এনে দেয়, যাতে সে সেটা গালে লাগাতে পারে। এরপর একসাথে বসে তারা অনেক গল্প করে। এটাই ছিল শু আর নিং এর প্রথম পরিচয়। এসব কথা মনে করে নিং শুয়ের সাথে কথা বলতে যায়। শু তখন নিজের কাজ করছে। আসলে নিং শুয়ের ওপর রাগ করলেও সে শুকে অনেক ভালোবাসতো। শুয়ের থেকে তার চাওয়া পাওয়া বলতে শুধু একটু আদর যত্নই ছিল। নিং অভিমান করে শুকে বলে, তোমার কাজ এতটাই গুরুত্বপূর্ণ যে তুমি তোমার অন্তঃসত্ত্বা স্ত্রীকে একটু সময় দিতে পারছো না। শু কড়া কথা না বললেও নিংকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এতে নিং আরো রেগে যায় আর শুকে বলে, আমি তোমার থেকে ডিভোর্স চাই। যদিও এই কথাতে শুয়ে তেমন কোনো হেলদোল হয় না, কারণ রাগের মাথায় নিং এরকম কথা আগেও বলেছে। নিং কাঁদতে শুরু করলে শু বলে পরের দিন সে নিংকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। ঘুরতে যাওয়ার কথা শুনে নিং একটু হলেও খুশি হয়। এরপর আমাদের আবারও 7 বছর আগের ঘটনা দেখানো হয়, যেখানে নিং ও তার বান্ধবী রাতের বেলা কলেজ ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছিল আর তার বান্ধবী নিংকে শুয়ের কথাই বলছিল। শু কলেজের অনেক ফেমাস একটা ছেলে, কলেজের সব মেয়েরাই তার উপরে ফিদা। তাদের এসব কথার মাঝেই একটা বাইক খুব দ্রুত গতিতে তাদের দিকে আসে। বাইকে থাকা ছেলেটা হেলমেট খুললে দেখা যায় পার্টিতে নিং যাকে মেরেছিল সে নিং এর থেকে বদলা নিতে এসেছে। দূর থেকে শু তাদের এইসব তর্ক বিতর্ক দেখতে থাকে। নিং বেশি কথা না বেরিয়ে চলে যেতে লাগলে ছেলেটা নিংকে আটকায়। এই দেখে শু সেখানে আসে আর ওই ছেলেটাকে বলে নিং হচ্ছে তার গার্লফ্রেন্ড, তাই নিং এর ক্ষতি করার আগে শুয়ের সাথে তার লড়াই করতে হবে। ওই গুন্ডা ছেলেটা শুকে কিছু বলতেই যাবে, এর আগেই সিকিউরিটি গার্ড দূর থেকে তাদের দিকে টর্চ মারে। এত রাতে কলেজ ক্যাম্পাসে ঘুরে বেড়ানোর জন্য সিকিউরিটি গার্ড তাদের ধরতে এলে তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। নিং শুকে নিয়ে কলেজের ছাদে গিয়ে লুকিয়ে পড়ে। গার্ড সেখানে এলেও তাদের দেখতে পায় না। এরপর তারা আস্তে আস্তে বেরিয়ে নিচে নামার জন্য দরজা খুলতে গিয়ে দেখে গার্ড দরজাটা বন্ধ করে দিয়েছে। নিচে আসার জন্য অন্যান্য দরজা খোলার চেষ্টা করলেও সব দরজাই বন্ধ ছিল। বাধ্য হয়ে তারা ছাদেই বসে পড়ে। বসে বসে নিং সেখানে ঘুমিয়ে পড়লে শু নিজের জ্যাকেট খুলে নিংকে জড়িয়ে দেয়। ঘুমের ঘরে নিং শুয়ের কাঁধে মাথা রেখে ঘুমোতে থাকে। পরের দিন নিং কলেজে এসে তার প্রফেসরকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে। আসলে নিং পড়াশোনায় অত ভালো ছিল না, যার জন্য সে প্রফেসরকে পটিয়ে পাঠিয়ে পরীক্ষায় পাশ করতে চাইছিল, কিন্তু তাতে সেরকম লাভ হয় না। নিং বাইরে এসে চুপচাপ দাঁড়িয়েছিল, তখনই সে দেখে কিছু জুনিয়র মেয়ে স্টুডেন্টরা শুকে ইমপ্রেস করার চেষ্টা চালাচ্ছে। তারা শুয়ের জন্য ভালো ভালো গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে নিং দৌড়ে গিয়ে শুয়ের হাত ধরে বলে, ডার্লিং চলো আমরা গেম খেলতে যাব। সবার সামনে সে দেখানোর চেষ্টা করে সে হচ্ছে শুয়ের গার্লফ্রেন্ড। নিং এর কথা শুনে সেখানে থাকা মেয়েরা অনেক অবাক হয়ে যায়। শু কোনো কথা না বাড়িয়ে নিং এর সাথে চলে যায়। তো শুকে যেতে দেখে নিং ভাবে সে নিশ্চয়ই তার সাথে গেম খেলতেই যাচ্ছে, কিন্তু শু নিংকে নিয়ে লাইব্রেরিতে যায়। নিং তাকে গেম খেলতে যাওয়ার জন্য রিকোয়েস্ট করলেও শু যেতে
যেতে চায় না, উল্টে তাকে লাইব্রেরিতে বসে পড়াশোনা করতে বলে। কথা বলতে বলতে তারা অনেক কাছাকাছি চলে আসলে নিং ভাবে সু হয়তো তাকে কিস করতে চাইছে, যার জন্য সে সুয়ের গালে কিস করে দেয়। কিন্তু তারপরে দেখা যায় সু নিং এর পেছনে থাকা একটা বই নেওয়ার জন্য তার কাছে এসেছিল। সেই সময় লাইব্রেরিতে নিং এর এক বান্ধবী বসেছিল, তো তাদের কিস করতে দেখে সে ভাবে সু আর নিং হয়তো একে অপরকে ডেট করছে। তো সে তখনই এই খবরটা সিচ্যানকে জানিয়ে দেয়, অর্থাৎ সুয়ের ভাইকে। আসলে নিং এর ওই বান্ধবী সুকে পছন্দ করত, আর অন্যদিকে সিচ্যান নিংকে। তো এটা জানার পর থেকেই সিচ্যান সুয়ের ওপর নজর রাখে। সু একদিন ল্যাপটপে নিং এর ফেসবুক প্রোফাইলটা চেক করছিল, তখনই সিচ্যান তা দূর থেকে দেখতে পায়। আসলে সিচ্যানও নিংকে পছন্দ করত। নিং আগে তার ভালো বন্ধু ছিল, কিন্তু তার স্বভাব চরিত্রের জন্য নিং তাকে এড়িয়ে চলত। তাই সিচ্যান সু আর নিং এর সম্পর্কের ব্যাপারে জানার চেষ্টা করছে। সু ও নিং একদিন রেস্টুরেন্টে দেখা করতে গেলে সিচ্যান ও নিং এর বান্ধবী সেখানে আসে। প্রথমে তারা দুজন লুকিয়ে লুকিয়ে তাদের কথা শুনলেও নিং তাদের দেখে ফেলে, ফলে তাদেরকে সামনে আসতে হয়। নিং এর বান্ধবী তাকে জিজ্ঞেস করে, তুমি কি সুকে পছন্দ করো? এর মধ্যেই সিচ্যান বলে ওঠে, আমি জানি একটা সময় তুমি আমাকে পছন্দ করতে। তো সিচ্যান নিং এর সাথে কথা বলার চেষ্টা করলে সু নিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। সু রাতে বাড়ি ফিরে দেখে সিচ্যান অনেক নেশা করে বাড়িতে এসেছে। নেশার ঘরে সে সুকে বলে দেয়, আমি নিংকে পছন্দ করি। যদিও কথাটা শুনে সু একটুও অবাক হয় না, কারণ সিচ্যানের প্রতিদিনই নতুন নতুন মেয়েদের পছন্দ হতে থাকে। এরপর থেকে সু নিং এর পরীক্ষায় ভালো ফলাফলের দায়িত্বটা নিজের কাঁধে তুলে নেয়, অর্থাৎ সে নিংকে প্রাইভেট কোচিং দিতে শুরু করে। কলেজের পর নিং যখন বাড়ি ফিরছিল, সে দেখে সিচ্যান তার জন্য অপেক্ষা করছে। সিচ্যানকে দেখা মাত্রই নিং কষিয়ে তাকে এক লাথি মেরে ফেলে দেয় আর বলে তার থেকে দূরে থাকতে। বাড়ি এসে রাতে নিং পড়া ফেলে ঘুমিয়ে পড়লেও সুয়ের বলা কথা মনে পড়াতেই মাঝরাতে উঠে সে আবারও পড়তে বসে। রাত ভোর সব পড়াশোনা শেষ করে পরের দিন নিং সময় মতো কলেজে পৌঁছে যায়। নিং লক্ষ্য করে সে সুকে যতটা পছন্দ করছে, সু তাকে ততটা পাত্তা দেয় না। সে তার বান্ধবীর সাথে সলা পরামর্শ করে কি করে সুকে মজা বোঝানো যায়। ইচ্ছে করে নিং সুকে নিয়ে বক্সিং ক্লাবে যায়, কিন্তু দেখা যায় সেখানে গিয়ে সুয়ের তো কোনো সমস্যাই হয় না, উল্টে সমস্যায় পড়তে হয় নিংকেই। এরপর নিং সুয়ের গায়ে একটা খেলনা ইঁদুর ছেড়ে দিলে সু সেটা দেখে একটুও ভয় পায় না, কিন্তু নিংকে ভয় দেখানোর জন্য সু একটা ছোট্ট পোকা তার সামনে ধরে, ব্যাস তাতেই নিং এর অবস্থা খারাপ। এরপর সে সুকে নিয়ে যায় রোলার কোস্টার চড়াতে, কিন্তু সেখানেও সেই একই ব্যাপার, বেচারা নিংই শেষমেশ উঠে দাঁড়াতে পারছিল না। সু নিং এর জন্য আইসক্রিম আনতে গেলে একটা ছেলে সুকে হ্যারাস করছিল। সেই ছেলেটার বাড়াবাড়ি দেখে নিং তাকে ভালো মতো শায়েস্তা করে। রাতে সু নিংকে নিয়ে একটা গেম জোনে গিয়ে পৌঁছায়। সুকে ভয় দেখানোর জন্য নিং তাকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেয়, যেখানে বিভিন্ন ভৌতিক ক্রিয়াকলাপ হচ্ছিল। যদিও সেসব দেখে সু একটুও ভয় পায় না, কিন্তু হঠাৎই একটা রাক্ষসের মুখ থেকে ধোঁয়া বেরোলে সু সেই ধোঁয়ার গন্ধে অজ্ঞান হয়ে যায়। নিং বাইরেই সুয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু সুয়ের কোনো সাড়া শব্দ না পেয়ে সে চিন্তায় পড়ে যায়। ভেতরে ঢুকে দেখে সু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। নিং সুকে ডাকাডাকি করে, কিন্তু সু কোনো সাড়া শব্দ দিচ্ছে না। নিং অনেক ভয় পেয়ে সুয়ের কাছে তার কাজের জন্য ক্ষমা চায়। ঠিক তখনই সুয়ের জ্ঞান ফিরলে সে আশেপাশে কাউকে না দেখতে পেয়ে অনেকটাই ভয় পেয়ে গেছিল, আর নিংকে নিজের সামনে পেয়ে সে তখনই নিংকে জড়িয়ে ধরে তাকে কিস করে। নিং সুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সে জানতে পারে ধোঁয়াতে সুয়ের অ্যালার্জি আছে, যার জন্য সে অজ্ঞান হয়ে গেছিল। পরের দিন নিং কলেজে তার অ্যাসাইনমেন্ট জমা দিলে সে অনেক ভালো ফলাফল করেছে। নিং বাড়ি ফেরার জন্য বেরোলে সে দেখে সিচ্যান ফুলের বুকে নিয়ে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু এর মধ্যেই সু সেখানে চলে আসে আর ফুলের বুকেটা ডাস্টবিনে ফেলে নিংকে নিয়ে চলে যায়। কিন্তু এরপরেও সিচ্যান নিং এর পিছু ছাড়ে না। নিং সুয়ের সাথে একটা রেস্টুরেন্টে গেলে সিচ্যানও সেখানে আসে আর নিংকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন রকম ফিল্মি ডায়লগ দেয়, কিন্তু সু তাকে আবারও সেখান থেকে ভাগিয়ে দেয়। এর মধ্যেই তাদের এক প্রফেসর সেখানে আসলে সু বুঝতে পারে ওই প্রফেসরও নিংকে পছন্দ করে, যার জন্য সু তখনই ওই প্রফেসরের স্ত্রীকে খবর দিয়ে প্রফেসরের কুকীর্তি তার সামনে ফাঁস করে দেয়। নিং সুয়ের
সুয়ের এরকম কেয়ারিং আচরণ দেখে তার প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। এরপরেই আমাদের প্রেজেন্ট টাইম দেখানো হয়, যেখানে নিং সু ও তার ছেলের জন্য তাদের ফেভারিট ডিশ রান্না করেছে। আসলে ডিভোর্সের আগে সে তার স্বামী ও ছেলেকে একটু ভালো রান্না করে খাওয়াতে চায়, যদিও এগুলো সে করছিল সুকে নিজের ভালোবাসা বোঝানোর জন্য। আবারও কলেজের দিন দেখানো হয়, যেখানে একদিন তাদের বক্সিং ক্লাসের ট্রেনিং এর জন্য সবাইকে ছোট ছোট বালিশ দেওয়া হয়েছিল। সবাই সেই বালিশ নিয়ে একে অপরকে মারতে শুরু করে। নিং দেখে সুয়ের কাছে বালিশ না থাকায় সবাই তাকে মারছে। এই দেখে নিং সুকে প্রোটেক্ট করে এবং তার হাত ধরে সেখান থেকে নিয়ে যায়, যা দেখে নিং এর ওই বান্ধবী অনেক অবাক। মনের দুঃখে সে শিচানের সাথে দেখা করে কাঁদতে শুরু করে, কারণ তার তো আর সুকে ইমপ্রেস করা হলো না। শিচান তাকে সান্ত্বনা দিয়ে বলে সুকে ইমপ্রেস করার জন্য শিচান তার সাহায্য করবে। দুজনে মিলে প্ল্যান করতে বসে কি করে তারা এই কাজে সফল হবে। পরের দিন নিং সুয়ের সাথে সময় কাটানোর জন্য অনেক তাড়াতাড়ি কলেজে চলে আসে। সু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও নিং তার সাথে কথা বলেই চলেছে। নিং এর বকবকে বিরক্ত হয়ে সু তাকে চুপ করানোর জন্য কিস করতে গেলে তখনই তাদের সিনিয়র দরজায় নক করে। নিং সুকে টেবিলের নিচে লুকাতে বলে দরজা খুললে সিনিয়র তাকে একটা পার্টিতে আসার জন্য ইনভাইট করে। পার্টির কথা শুনে নিং পার্টিতে যেতে রাজি হয়ে যায়, কিন্তু সু তাকে বারণ করলে তাদের মধ্যে তর্ক বিতর্ক লাগে। যদিও শেষ পর্যন্ত নিং সুয়ের কথা না শুনেই অনেক সুন্দর করে সেজে পার্টিতে যায়, কিন্তু পার্টিতে যাওয়া মাত্রই শিচান আবারও নিংকে প্রপোজ করলে নিং তাকে পরিষ্কার জানিয়ে দেয় সে সুকে পছন্দ করে। আর এবার সু হেভি অ্যাটিটিউড নিয়ে শিচানকে শায়েস্তা করতে আসে। সুকে দেখে এবার শিচানও ভয় পেয়ে যায়, কিন্তু নিং মনে মনে অনেক খুশি হয়। সু যে সত্যি তাকে ভালোবাসে এটা বুঝতে নিং এর আর সময় লাগে না। সু বাড়িতে এসে দেখে শিচান লাগেজ প্যাক করে বসে আছে, সে নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে শিচান সুকে অনেক ইমোশনাল কথা শোনায়, যাতে সু তাকে বাড়ি ছেড়ে যেতে না দেয়, কিন্তু সু তার কথায় কান দেয় না। বেরোনোর সময় শিচানের ব্যাগটা আটকে গেলে সে ভাবে সু হয়তো তাকে ধরে রেখেছে, যার জন্য সে সুয়ের উদ্দেশ্যে বলে তুমি আমাকে যতই আটকাও আমি এই বাড়িতে থাকবো না। তুমি আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিয়েছো, এমনকি তুমি আমার সব পছন্দের জিনিসও নিয়ে নাও। কিন্তু পেছন ঘুরে তাকাতেই সে দেখে তার ব্যাগটা সোফাতে আটকে রয়েছে, আর ততক্ষণে সু তো সেখান থেকে চলে গেছে। দাদার ওপর রাগ করে শিচান শেষমেশ বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু সু জানতো শিচান ঠিক চলে আসবে। পরের দিন নিং অনেক সুন্দর করে রেডি হয়ে সুয়ের সাথে একটা রোমান্টিক ডেটে যায়। সেখানে তারা একসাথে একটা সুন্দর মুহূর্ত কাটায়। নিং সুয়ের অনেক কাছে চলে আসলে তারা একে অপরকে কিস করতো, তখনই একটু ঘাবড়ে গিয়ে নিং ওয়াশরুমে চলে যায়। সুয়ের সামনে আসার জন্য ওয়াশরুমে গিয়ে সে আবার মেকআপ করতে থাকে। বোঝো কাণ্ড। ওদিকে সুও কিছু কম ঘাবড়ায়নি, টেনশনে তারও অবস্থা খারাপ। নিং ওয়াশরুম থেকে বেরিয়ে সুয়ের কাছে এলে সে দেখে বেচারা সু তার অপেক্ষায় ঘুমিয়ে পড়েছে। ঠিকই আছে, সময় থাকতে না করলে যা হয়। নিং সুয়ের গায়ের উপর বসেছিল, তখনই শিচান বাড়ি ফিরে আসে, আর তাদের দুজনকে এইভাবে দেখে অনেকটাই ঘাবড়ে যায়। শিচান এখন বুঝে গেছে নিংকে সে কখনোই ইমপ্রেস করতে পারবে না, যার জন্য সে নিং এর সাথে বন্ধুত্ব করে নেয়। আর সু যেহেতু ঘুমিয়ে পড়েছিল, তাই নিং আর শিচান একসাথে বসে ড্রিঙ্ক করে, আবার খুনসুটি পানাও করে। কিছুদিন পর সুয়ের মা তাকে নিয়ে একটা ব্লাইন্ড ডেটে যায়। সু প্রথমে যেতে রাজি না হলেও মায়ের কথা সে ফেলতে পারে না। অন্যদিকে নিং এর মাও তাকে নিয়ে ব্লাইন্ড ডেটে যায়। দুর্ভাগ্যবশত ডেটে গিয়ে নিং ও সু জানতে পারে তারা একে অপরকেই ডেট করতে এসেছে। আসলে তাদের মায়েরা খুব ভালো বন্ধু, যার জন্য তারা নিজেদের বন্ধুত্বের সম্পর্ককে পারিবারিক সম্পর্কে বদলাতে চেয়েছে। সুকে দেখে নিং নিজেকে আড়াল করার চেষ্টা করে, যদিও তাতে কোনো লাভ হয় না। সম্পর্কে থাকার পরেও দুজনে ব্লাইন্ড ডেটে আসার কারণে ভেতর ভেতর তারা দুজনেই দুজনের ওপর অনেক রাগ করে আর মনে মনে গালাগালি দেয়, কিন্তু মায়েদের সামনে কেউ কিছুই মুখে বলতে পারে না। রেগে গিয়ে সু ওয়াশরুমে চলে গেলে নিং ও তার পিছনে যায়। ওদিকে মায়েরা বসে ভাবে সু আর নিং এর হয়তো একে অপরকে পছন্দই হয়নি। নিং সিঁড়ি দিয়ে নামছিল, তখনই তার এক বান্ধবী ফোন করে জানায় নিং এর একটা এক্সপেরিমেন্টের কারণে ল্যাবে আগুন লেগে গেছে, যা শুনে নিং অনেক ভয় পেয়ে যায়। কাঁদতে কাঁদতে
বলে সে সুকে জড়িয়ে ধরে অ্যাক্সিডেন্টের কথা বললে সু তাকে সান্ত্বনা দিয়ে বলে সে পুরো বিষয়টাই সামলে নেবে। সু এরপর নিংকে নিজের সাথে বাড়ি নিয়ে যায়। পরের দিন সকালে নিং ঘুম থেকে উঠলে সু তাকে দেখতেই থাকে। অন্যদিকে সুয়ের মা তার বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, তাই নতুন মেয়ে দেখার জন্য সুয়ের বাবাকে নিয়ে সে সুয়ের বাড়িতে এসে পৌঁছায়। কিন্তু তখন সু আর নিং একে অপরের সাথে রোম্যান্সে ব্যস্ত। আর সেই সময় হঠাৎই সুয়ের মা বাবাকে দেখে নিংয়ের তো অবস্থা খারাপ, সে দৌড়ে পালিয়ে যায়। যদিও সুয়ের মা বাবা নিং আর সুকে এইভাবে দেখে অনেক খুশি হয়েছে। বেচারা সু কাকে ছেড়ে কাকে সামলাবে, কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে নিংকে মা বাবার সামনে নিয়ে আসে। মা বাবা তো অনেক খুশি, তারা তো এটাও ভেবে নিয়েছে নিং নাকি মা হতে চলেছে। যদিও নিং এই ভুল ধারণা ভাঙানোর অনেক চেষ্টা করে, কিন্তু মা বাবা তো কিছু শুনতেই রাজি নয়। তারা তাড়াতাড়ি তাদের বিয়ের ব্যবস্থা করে, আর এইভাবেই হয়ে যায় নিং আর সুয়ের বিয়ে। সময় ফিরে আসে বর্তমানে। বিয়ের আগের এতটা কেয়ারিং বয়ফ্রেন্ড এখন কেমন যেন বদলে গেছে, কিন্তু নিং এখনো তার সাথেই থাকতে চায়। রেগে গিয়ে হয়তো ডিভোর্সের কথা বলে, কিন্তু সে সুকে অনেক ভালোবাসে। সু নিংকে একটা এগ্রিমেন্ট পেপার দেখায়, যে পেপারটা তাদের ছেলে তৈরি করেছিল। যে পেপারে লেখা ছিল সে তার মা বাবার সাথে কিভাবে থাকতে চায়। আসলে মা বাবা আলাদা হয়ে গেলে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় তাদের সন্তানকে। তো ছেলের এগ্রিমেন্ট পেপার দেখে সুয়ের অনেক কষ্ট হয়। সেও ভাবে হয়তো সে নিং এর সাথে যেটা করছে সেটা ঠিক নয়। এইভাবেই তাদের ডিভোর্সের দিন চলে আসে। সু ও নিং ডিভোর্সের জন্য তাদের ছেলেকে নিয়ে সেখানে পৌঁছায়, কিন্তু শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় আলাদা হয়ে নয়, একসাথে থেকেই জীবনটা অনেক সুন্দর। আর সু নিং ও তার ছেলেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আজকের গল্প। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।